বেশিরভাগ নির্মূলের কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর বিদেশি চাকর বলা যায় সেই জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করার কারণে যার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুটি পরিবার শহীদ করার কারণে হত্যার মামলা দায়ের করা হয়েছে। সেই জিএম কাদের গ্রেপ্তার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করার কারণে আপনারা দেখেছেন সেনাবাহিনীর মধ্যে থেকে যারা দেশপ্রেমিক অংশ ছিল তারা জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের সুবিধাবাদী সেনাবাহিনীর সেই অংশ আমাদের উপর কিভাবে বর্বরচিত হামলা চালিয়েছিল। সেই হামলা আজকে প্রায় 22-23 দিন অতিক্রম হলেও এখন পর্যন্ত সেই সেনাবাহিনীর কথিত যারা কমান্ডিং অফিসার ছিলেন, যারা সিপাহী ছিলেন, যারা পুলিশের কনস্টেবল ছিলেন তাদের কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয় না। আপনারা জানেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সফর সঙ্গী হিসেবে বিএনপি, জামাত, এনসিপির প্রতিনিধি তার সফর সঙ্গী হয়েছিলেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যখন তারা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরই জুলাই আগস্টে ছাত্র নাগরিক হত্যার সাথে যারা জড়িত, 2000 অধিক শহীদের রক্তের সাথে যারা জড়িত, প্রায় 30,000 আহত যোদ্ধা, যাদের মধ্যে প্রায় 700 জনের চোখ হারিয়েছে, এখনো যারা হসপিটালে চিকিৎসাধীন, সেই সন্ত্রাসী আওয়ামী লীগের দোসররা কিভাবে যুক্তরাষ্ট্রের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা চালিয়েছে, তাকে বিন নিক্ষেপ করা হয়েছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি এনসিপির আরেক নারী নেত্রী ধারাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছিলেন, তাকে দর্শন করা হুমকি দিয়েছিল। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এরকম বর্বরচিত হামলার নিন্দা জানাই। একই সাথে আমরা গণমাধ্যম কর্মী ভাইদেরকে মনে করে দিতে চাই 29 আগস্ট এই আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই আলরাজি কমপ্লেক্সে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পায়োনিয়ার গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমি নাজমুল হাসান সহ আমাদের নেতা কর্মীদের উপর বেশিরভাগ নির্মূলের কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর বিদেশি চাকর বলা যায় সেই জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করার কারণে যার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুটি পরিবার শহীদ করার কারণে হত্যার মামলা দায়ের করা হয়েছে। সেই জিএম কাদের গ্রেপ্তার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করার কারণে আপনারা দেখেছেন সেনাবাহিনীর মধ্যে থেকে যারা দেশপ্রেমিক অংশ ছিল তারা জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের সুবিধাবাদী সেনাবাহিনীর সেই অংশ আমাদের উপর কিভাবে বর্বরচিত হামলা চালিয়েছিল। সেই হামলা আজকে প্রায় 22-23 দিন অতিক্রম হলেও এখন পর্যন্ত সেই সেনাবাহিনীর কথিত যারা কমান্ডিং অফিসার ছিলেন, যারা সিপাহী ছিলেন, যারা পুলিশের কনস্টেবল ছিলেন তাদের কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয় না। যেখানে স্বয়ং বাংলাদেশে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে জুলাইয়ের শক্তিরা হামলার শিকার হয়, বিচার পায় না, সেখানে নিউ ইয়র্কে, লন্ডনে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে এনসিপির সদস্য সচিব আক্তারের উপর হামলা করা তো ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। এটা তো তারা ফরজ করে দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জানতে চাই, আপনি যাদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন সেই শহীদদের সাথে আপনি রক্তের সাথে বেইমানি করেছেন। সেই জাতীয় পার্টিকে আজকে আপনারা পাহাড়দার ভূমিকা অবতীর্ণ হয়েছে। আবার একই কথা মনে হয় জুলাইয়ের চলাকালীন সময়ে আমরা বিভিন্ন তথ্য শুনি, খবর শুনি, শেখ হাসিনা তার পরিবারের এমপি মন্ত্রী যারা ছিল, মেয়র ছিল, তাদেরকে বলেছিল তোমরা দেশ থেকে পালিয়ে যাও।
শেখ হাসিনা কিন্তু তার পরিবারকে নিরাপত্তা দিয়েছিল, নিজের নিরাপদে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছিল এদেশের শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য। একইভাবে মনে হচ্ছে শেখ হাসিনা যেভাবে 5 আগস্ট পালিয়ে গেছে, একইভাবে হয়তো ডক্টর ইউনূসও তার সময় বুঝে সেই ব্যক্তি নিবে। কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ তারা সেই আছে, কিন্তু অভ্যুত্থানের শক্তি, আক্তাররা অভ্যুত্থানের শক্তি, নূররা বারবার নির্যাতিত হচ্ছে। আমরা আজকের এই বিক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, সেই নিউ ইয়র্কের মিশনে আমরা যে তথ্য পেয়েছি, সেখানে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব ছিলেন সালাউদ্দিন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন শাহরিয়ার আলম, তার বন্ধু, তার ছোট ভাইয়ের বন্ধু, এবং সে মুক্তিযুদ্ধের পরে সেখানে চাকরি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি একইভাবে শহীদ নামে একজন ছিলেন, যিনি 2006-07-08 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলের দায়িত্বে ছিলেন ছাত্রদের নেতা কর্মীরা। সেই ছাত্রলীগকে পুনর্বাসন করে ইচ্ছাকৃতভাবে জুলাই অভ্যুত্থানের শক্তিদেরকে আপনারা আক্রান্ত করছেন। আমরা আজকের বিক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আহ্বান জানাবো, অনতিবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের কোন কার্যক্রমেই বাংলাদেশের হতে দেওয়া হবে না। আমরা ঠিক যেই সময় এখানে কথা বলছি, ঠিক সেই সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রাণ দেবে, বসুন্ধরা দেবে, তারা একত্রিত হওয়ার সুযোগ করছে। আপনারা যারা ভোটের ক্যালকুলেশন করে আমেরিকা বা ভারতের দাবিদারি করার জন্য জাতীয় পার্টিকে ভুলের মধ্যে আনতে চান, তারা কিন্তু শুনতে পেয়েছেন, তারা কিন্তু বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছাড় দেয় নাই। এ থেকে শিক্ষা নিয়ে অনতি বিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার, জিএম কাদেরকে গ্রেপ্তার, একই সাথে বাংলাদেশের যে মিশনগুলোতে আওয়ামী লীগের ক্যাডার রয়েছে, সুবিধাবাদী রয়েছে, তাদেরকে আগামী 72 ঘন্টার মধ্য থেকে তাদের অপসারণ করতে হবে। অন্যথায় আমরা জুলাইয়ের শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অভিমুখে আমরা মার্চ করতে বাধ্য হব। এই জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আক্তার হোসেনকে লাঞ্ছিত, যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, এর অন্যতম দায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। তার কারণ হচ্ছে 5 আগস্টের পরে আমরা বারংবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সতর্ক করেছিলাম, আপনার আশেপাশে ফেসিবাদের দোষর ভরা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা দেখেছি প্রশাসন থেকে এখনো পর্যন্ত স্বৈরাচারের দোষরদেরকে অপসারণ করা হয়নি। আমরা দেখলাম সচিবালয় থেকেও স্বৈরাচারের দোষরদেরকে তারা অপসারণ করছে না। আজকে এই বিপ্লব যে ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতার দায় শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, যদি বাংলাদেশে 5 আগস্ট না আসতো, আপনাকে 8 তলায় হেঁটে উঠে মামলার হাজিরা দেওয়া লাগতো। আপনি ফেসিবাদের সেই আমলকে ভুলে যেন না। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পরে রক্তের বিনিময়ে আপনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি। আমরা আশা করেছিলাম আপনি দায়িত্ব গ্রহণের পরে প্রথমেই এই ফেসিবাদের দোষর আওয়ামী লীগের বিচার কার্যক্রম নিশ্চিত করবেন, কিন্তু আমরা দেখলাম আপনার উপদেষ্টা পরিষদের বিভিন্ন উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, যার ফলশ্রুতি 29 আগস্ট নুরুল হক নূরকে হামলা করা হয়েছে, যার ফলশ্রুতি গতকাল নিউ ইয়র্কে আক্তার হোসেন সহ বিপ্লবের নেতৃবৃন্দদেরকে লাঞ্ছিত করা হয়েছে। তাই আমাদের বিরুদ্ধে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কাছে এখনো সময় আছে। আপনি আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিত করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, অন্যথায় এই বিপ্লবী ছাত্র জনতা আপনার পদত্যাগ চাইতে দ্বিতীয়বার ভাববে না। যুক্তরাষ্ট্রে যে ঘটনা ঘটেছে খুবই ন্যাক্কারজনক। রাষ্ট্রে এখন আওয়ামী লীগ ঘুরে বেড়াচ্ছে, রাষ্ট্রে এখন আওয়ামী লীগ জটিকা মিছিল করছে। আমরা দেখতে পাচ্ছি 2-1জনকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু আমরা দেখেছি গত 7 বছরে আমরা যখন প্রোগ্রাম করতাম, আমরা প্রোগ্রাম করার আগে প্রোগ্রামের পরিকল্পনা করিনি। টিভির কাছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে খবর পৌঁছে যেত, আগের দিন রাতে আমাদের বাসায় চলে যেত, তারা আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, আমাদেরকে গ্রেপ্তার করা হতো, প্রোগ্রামে একাধিক নেতা কর্মী গ্রেপ্তার হতো। আমাদের অবস্থা এমন ছিল, সকালে
ডিম নিক্ষেপ পচা ডিম নিক্ষেপ কর্মসূচি রেখেছে। এই কর্মসূচির মধ্যে আমরা মূলত ঘোষণা করতে যে আজকে থেকে আওয়ামী লীগের যে কোনো লোককে যেখানে পাবেন সেখানে ঘেরাও করবেন, সেখানে পিটাতে হবে, সেখানে ডিম নিক্ষেপ করতে হবে। কেউ যদি কোনো সুশীল যদি এসে সুশীলতা দেখা যায় তাদের পিটিয়ে পাতা লাল করবেন। বিপ্লবের পর কোনো সুশীলতা চলে না, বিপ্লবের পর বিপ্লব সরকার গঠন করতে হবে। এই উপদেষ্টা মহল যদি মনে করে দাঁড়ায় যায় চালাতে অচল, এ দাঁড়ায় যায় চালাতে পারবো না, তাহলে বলে দিয়ে মর্যাদার সাথে পদত্যাগ করবে। আমরা বিপ্লবী সরকার গঠন করবো। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।